সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সামগ্রী তৈরির অগ্রিম প্রস্তুতি। আসন্ন নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে লিফলেট ও ব্যানার তৈরির ধুম পড়েছে ছাপাখানায়। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। সারা দেশের মতো রংপুরেও তো নির্বাচনের প্রচার সামগ্রী তৈরির অগ্রিম প্রস্তুতি চলছে। এক্ষেত্রে কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার কিন্তু আরো কয়েকদিন বাকি রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে প্রতি বরাদ্দ রয়েছে 21 জানুয়ারি এবং প্রচারণা শুরু 22 জানুয়ারি থেকে। তবে ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে রংপুরের যে প্রেস খানাগুলো রয়েছে আমরা দেখেছি রংপুরের যে প্রেসখানাগুলো রয়েছে এবং যারা ডিজিটাল যে সার্ভিসের দোকানগুলো রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নির্বাচনের প্রচার সামগ্রী সেটি কিন্তু তৈরির হিড়িক করেছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, রংপুরে প্রেসখানা জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সামগ্রী তৈরির যে অগ্রিম প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে। যদিও এবারে নির্বাচনে থাকছে না পোস্টার, তবে এবার নির্বাচনী প্যানাফ্লেক্স, লিফলেট ও হ্যান্ডবিল তৈরির যে হিড়িক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর যে প্রেস ক্লাবের আশেপাশে যে ছাপাখানা এবং প্রিন্টের যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে মাইক এবং সাউন্ড সিস্টেমের যে ভাড়া ও বিক্রি এইসবের দোকান রংপুরে প্রায় শতাধিক রয়েছে। এসব জায়গাতেও কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের আসলে সমর্থকরা, তাদের যে ম্যানেজাররা তারা কিন্তু সেখানে এসে অগ্রিম যে বুকিং সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনকে কেন্দ্র করে রংপুরে যে যানবাহন রয়েছে, অটো এবং সেই সময় কিন্তু যে ব্যাটারি চালিত ভ্যানগুলো রয়েছে এসবের সাথেও কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে যে নির্বাচনের সময়গুলোতে কীভাবে প্রচার সামগ্রী করবে, অগ্রিম পেমেন্টের যে ব্যাপারটা সেটি কিন্তু এসেছে। আপনাকে জানিয়ে রাখি যে এবার নির্বাচনে ব্যানার যেহেতু ব্যানার থাকছে না, একটু অন্যরকম নির্বাচন। তবে যারা প্রার্থীরা রয়েছে তারা বলছেন যে হ্যান্ডবিল সহ যে অন্যান্য যে ডিজিটাল যে ব্যানারগুলো থাকছে এসব দিয়েই কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে। যদিও কিছুটা বেগ পোহাতে হবে, তবে অন্যদিকে যারা ভোটার রয়েছে, নাগরিক রয়েছেন, তারা মনে করছেন যে ব্যানার না থাকলে পরিবেশের যে কিছুটা উন্নতি হয়, শহরটা যে একটু জঞ্জালমুক্ত থাকে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা বেশ আশাবাদী যে এটি কিন্তু একটা ভালো দিক। তো সব কিছু মিলে নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। এখনও অনেক সময় বাকি। রংপুর বিভাগের যে 8 জেলায় যে প্রার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের যে জনসংযোগ করতে না পারলেও তারা আসলে বিভিন্ন উঠান বৈঠকগুলো করছেন এবং তারা কিন্তু তাদের যে ভোট চাওয়ার যে কৌশল তারা কিন্তু সেটি কিন্তু করে যাচ্ছেন। তবে প্রচারণা যখন শুরু হবে তখন কিন্তু আবারও বড় কর্মযজ্ঞের মাধ্যমে প্রচারণায় অংশগ্রহণ করবে। তো রংপুর থেকে এই যে আমার কাছে এই ছিল খবর, প্রিন্টের দোকানগুলোতে প্রেসখানায় কার্যক্রম শুরু হয়ে গিয়েছে